আজকের লেকচারে আমরা দেখব ইনপুট স্টেটমেন্ট ইন জাভা। এর আগের লেকচারে আমরা জাভাস লাইব্রেরিটা ভালো করে দেখেছিলাম। যারা ওই ভিডিওটা এখনো দেখোনি তারা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা ওখানে একটা কনসেপ্ট ডিসকাস করেছিলাম। যদি ওটা না দেখে এখানে আসো, আমি বারবার বলবো এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10 এর প্লেলিস্টটা পেয়ে যাবে। ওখান থেকে গিয়ে আগের ভিডিওটা ভালো করে দেখে নাও। ওই ভিডিও থেকে কিন্তু এই ভিডিওটা অনেকটাই তোমরা লিঙ্ক কনসেপ্ট পাবে, কারণ কি লাইব্রেরিজ ব্যাপারটা না জানলে তোমরা কিন্তু এই জিনিসটা একদম বুঝতে পারবে না। ইনপুট স্টেটমেন্ট যখন আমরা জাভাতে যখন কথা বলি তখন আমরা লাস্ট লেকচারেও ডিসকাস করেছিলাম। আমরা একটা মডিউলস এর কথা বলবো, মডিউল বা প্যাকেজ বলতে পারো তোমরা, বা লাইব্রেরি বলতে পারো। আগের লেকচারে এগুলো অলরেডি ক্লিয়ার করেছি, যেটা কিনা ইম্পোর্ট আমরা করব বলেছিলাম প্রোগ্রামের মধ্যে। ইম্পোর্ট জাভা ডট ইউটিল যে আমাদের প্যাকেজ বলতে পারো বা আমরা ফোল্ডার্স বলতে পারো। জাভা ফোল্ডার্স এর মধ্যে ইউটিল বলে একটা ফোল্ডার আছে, তার মধ্যে আমাদের কিন্তু একটা স্ক্যানার নামক একটি ক্লাস আছে, SCANNER স্ক্যানার। তো আমরা বলেছিলাম এই জায়গাটা তোমরা চাইলে স্টারও দিতে পারো, কোনো অসুবিধা নেই। স্টার মানে অল, ইউটিলের মধ্যে শুধু স্ক্যানার না, এছাড়া অনেক কিছু আছে। তো স্টার দেওয়া মানে অল, তোমরা চাইলে স্ক্যানার কথাটা এখানে ইউজ করতে পারো। তার মানে কি বুঝলাম, যে জাভা আমাদের একটা ফোল্ডার আছে, তার মধ্যে ইউটিল নামক একটি ফোল্ডার, তার মধ্যে এখানে আমাদের এই স্ক্যানার ক্লাসটা রয়েছে। এই স্ক্যানার ক্লাসটার সাহায্যে আমরা কি করব, আমরা কিন্তু ইনপুট নেব আমরা ইউজারের থেকে। ইনপুট স্টেটমেন্ট কথার মানে হচ্ছে ইউজার ইনপুটের কথা বলছি। ইউজার থেকে তোমরা কিভাবে ইনপুট নেবে সেটারই আইডিয়া কিন্তু আমরা এখানে দেখব। বুঝতে পেরেছি? তাহলে সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এই যে এটা কিন্তু এটা স্ক্যানারটা কি, এটা একটা ডট ক্লাস ফাইল। তো ক্লাসের মধ্যে তো আমরা অলরেডি জানি যে ক্লাস কিন্তু হাইলি সিকিউরিটেড। এই ক্লাসটার মধ্যে অজস্র ফাংশনস আছে। তো এই ফাংশনস গুলো যদি আমরা আমাদের প্রোগ্রামে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু এই স্ক্যানার যে ক্লাসটা দেখতে পাচ্ছ, যেটা এখানেও আছে এখানেও আছে, এই স্ক্যানার ক্লাসের অবজেক্ট বানাতে হবে। যে কোনো ক্লাসের মধ্যে ভালো করে জিনিসটা ক্লিয়ার করো, ক্লাসের ভেতরে যে জিনিসগুলো থাকে ওগুলোকে আমরা ক্লাসের প্রপার্টি বা বিহেভিয়ার বলি। এই জিনিসগুলো অলরেডি বেসিকে ক্লিয়ার করে এসেছি, আশা করি। যারা এখনো দেখোনি বারবার বলছি ওখানে গিয়ে ভিজিট করে আইডিয়াগুলোকে রিকল করে নাও। তো সেই সূত্রে গেলে একটা ক্লাসের মধ্যে যে কোনো বিহেভিয়ার বা প্রপার্টিকে যদি অ্যাক্সেস করতে হয় তাহলে দুভাবে তুমি অ্যাক্সেস করতে পারবে। হয় তার অবজেক্ট তৈরি করে অ্যাক্সেস করতে পারবে, বা তাকে ইনহেরিট করে অ্যাক্সেস করতে পারবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? হয় অবজেক্ট তৈরি করে বা ইনহেরিট করে করতে পারবে। তো সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট গল্প, যে হয় দুভাবে আমরা তার প্রপার্টিস গুলো, ভেতরে যে প্রপার্টি বিহেভিয়ার গুলোকে অ্যাক্সেস করার, এই দুটোই কিন্তু আমাদের কাছে ওয়ে আছে। অবভিয়াসলি আমরা এই স্ক্যানারটা, আমরা যেহেতু ইনহেরিটেন্স কনসেপ্টটা কিন্তু আমরা বেসিক লেভেলে নেই, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এই স্ক্যানার ক্লাসের অবজেক্টটা কি করে বানাতে হয় সেটাই আমরা দেখব। দেখে নাও, প্রথমে অবজেক্ট বানাতে গেলে তার সিনট্যাক্টটা কি আমি এখানে লিখে দিলাম। সিনট্যাক্ট, অবজেক্ট বানানোর সিনট্যাক্ট হচ্ছে প্রথমে যেই ক্লাসের অবজেক্ট বানাবে সেই ক্লাসের নামটা লেখো, মানে ক্লাস নেম। তারপর তোমরা অবজেক্টের নাম তোমার মনের ইচ্ছা মতন দিতে পারো, এটা তোমাদের হাতের ব্যাপার। এই অবজেক্ট নেমটা তুমি তোমাদের মনের ইচ্ছার মতন, অ্যাজ ইউর উইশ, আমি উপরে লিখে দিলাম অ্যাজ ইউর উইশ। তুমি চাইলে যা ইচ্ছা নাম দিতে পারে, বাট ওই নাম দেওয়ার গল্পগুলো কিন্তু একই রকম। সামনে কোনোদিন নাম্বার দিতে পারবে না, কোনো রকম স্পেস হবে না, কোনো রকম তোমার স্পেশাল সিম্বল হবে না, আন্ডারস্কোর বাদ দিয়ে। ঠিক আছে? এগুলো বেসিক্যালি যেগুলো ক্লাস যখন বুঝিয়েছিলাম ক্লাসের নেমিং কিভাবে হতে পারে, তো সেটাই অ্যাজ ইট ইজ তোমরা মাথায় রাখবে। তো ক্লাস নেম অবজেক্ট নেম ইজ ইকুয়াল টু দিয়ে নিউ বলে একটা কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডটা তোমাদের এখানে লিখতেই হবে। নিউ এর সাহায্যে কিন্তু অবজেক্ট তৈরি হয়। ডিটেলসে এখন যাব না, তোমরা এই ডিটেলসটা এখন তোমাদের সিলেবাসে নেই, বাট জাস্ট বলে দিলাম এই নিউ এর সাহায্যে কিন্তু অবজেক্ট কিন্তু তৈরি হয়। ঠিক আছে? নিউতেই অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়, এটা মাথায় রাখো। তো নিউ এর পর আমরা কি লিখবো, ক্লাসের নামটা ফেল লিখবো আমরা। ক্লাস নেম পাশে জায়গা নেই বলে নিচে লিখছি ক্লাস নেম। লেখার পর ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে দেবো। এই হচ্ছে সিনট্যাক্ট, ভালো করে ক্লিয়ার করে নিয়েছো। ক্লাস নেম অবজেক্ট নেম ইজ ইকুয়াল টু নিউ ক্লাস নেম, এই হচ্ছে তোমাদের পড়তে হয়। তাহলে আমরা স্ক্যানারের ক্ষেত্রে কি লিখবো, SCANNER স্ক্যানার। তারপর আমি SC অ্যাজ এ অবজেক্ট নেম আমার ইচ্ছে মতন দিলাম, ইজ ইকুয়াল টু নিউ, আমরা ফের লিখলাম স্ক্যানার। তারপরে স্ক্যানার দেওয়ার পর আমরা কি করব, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। ঠিক আছে? হ্যাঁ, এই যে এই ব্র্যাকেটের মধ্যে এটা তো অবজেক্ট ক্রিয়েশন কথা বললাম। তো আমাদের এই জায়গাটা একটা জিনিস লিখতে হয়, ভালো করে জিনিসটা জেনে নাও।
এই ব্র্যাকেটের মধ্যে কি লিখতে হয়, এই ব্র্যাকেটটার মধ্যে আমি এটা ফের মুছে তোমাদের দেখাচ্ছি কেন। আমি প্রথমে এটা তো এই করে আমরা অবজেক্ট তৈরি করব, বাট স্ক্যানার যখন স্ক্যানারের অবজেক্ট যখন তৈরি করবে, এসসিটা কি, এসসি হচ্ছে অবজেক্ট, এই এসসি হচ্ছে স্ক্যানার ক্লাসের অবজেক্ট। তাহলে এটা কি, এটা হচ্ছে স্ক্যানার ক্লাসের, এই স্ক্যানার ক্লাসটার এসসি হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এইবার আমাদের কি লিখতে হয়, এই ব্র্যাকেটটার মধ্যে একটা কথা লিখতে হয়, মানেটাও বলে দেবো। এটা নর্মালি এইভাবে লিখলে হবে না, আমি দেখালাম। প্রথমে তো অবজেক্ট তৈরি হলো, এই জায়গাটা বড় হাতের এস ওয়াই এস টি এম, সিস্টেম ডট আইএন ইন, এবার দিয়ে এটাকে সেমিকোলন। এটা দিতে কি হবে, বড় প্রশ্ন। এই যে কথাটা লিখলাম ব্র্যাকেটটার মধ্যে, এর মানে হচ্ছে যে ইনপুটটা আমাদের কিবোর্ড থেকে আসবে, তাই তো? তোমরা তো কিবোর্ড দিয়ে ইনপুট দেবে নিশ্চয়ই, জয়স্টিক মানে মাইক এগুলো দিয়ে তো কথা বলবে না। ইনপুটটা কিভাবে নেবো, ইনপুটটা আমরা কিবোর্ডের সাহায্যে ইনপুটটা নেবো বলে ওখানে সিস্টেম ডট ইন আমি ওখানে কথাটা দিয়েছি। সিস্টেমের এস বড় হাতের, আইএন ইন, ক্লিয়ার হয়েছে? তো স্ক্যানার ক্লাসের মধ্যে এই ব্র্যাকেটটার মধ্যে, এটা নর্মাল সবতে করতে হয় না, এটা স্ক্যানার ক্লাস একটু ডিফারেন্ট বলেই আমি এটা প্রথমে নর্মাল লিখলাম। নর্মাল তোমরা এগুলো লিখলে তোমাদের অবজেক্ট তৈরি হয়ে যাবে, বাট স্ক্যানারের যখন অবজেক্ট তৈরি করবো তখন কিন্তু এই ব্র্যাকেটটার মধ্যে এই কথাটা লিখতেই হবে। এটা লেখার মানে হচ্ছে যে আমরা কম্পাইলারকে বলে দিলাম যে ইনপুটগুলো যেটা ইন ফিউচার আমি পাবো সেগুলো সবই কিন্তু আমাদের কিবোর্ডের রেসপেক্টে পাবো। ক্লিয়ার হয়েছে? এবার আমরা এই ক্লাসটা যখন আমি তার অবজেক্ট বানিয়ে নিয়েছি, তাহলে এর মধ্যে কি কি ফাংশনস আছে যেগুলো আমরা ব্যবহার করব ইনপুট নেওয়ার জন্য। মানে ইনপুট তো আমরা নিতে পারবো না, এটা অলরেডি কিছু ফাংশন এই ক্লাসের মধ্যে লেখা রয়েছে, যেটার সাহায্যে আমরা ইনপুটটা নেবো ইউজারের থেকে, সেটাই আমরা একে একে কিন্তু জিনিসগুলো দেখবো। তো এই ফাংশনগুলো আমি স্ক্রিনে অলরেডি তোমাদের জন্য লিখে রেখেছি, তোমরা দেখলে বুঝতে পারবে যে এই কটা ফাংশন আছে যেটার সাহায্যে আমরা কিন্তু ইনপুট নিতে পারবো ফর ডিফারেন্ট ডেটা টাইপ। দেখো ইনপুট তো আমাদের সব রকম ডেটা টাইপে নিতে হবে, ইউজার তো সব রকম ডেটা টাইপে ইনপুট দিতে পারে, যেরকম হচ্ছে বুলিয়ান দিতে পারে, বাইট দিতে পারে, ইন্টিজার দিতে পারে, শর্ট দিতে পারে, ফ্লোট দিতে পারে, ডাবল দিতে পারে, স্ট্রিং দিতে পারে এবং ক্যারেক্টারও দিতে পারে। বাট ক্যারেক্টারটা আমরা পরবর্তীকালে দেখবো। আরেকটা নিচে মিস আছে যে আমরা চাইলে লং এও ইনপুট নিতে পারবো, লং এল ইজ ইকুয়াল টু এসসি ডট নেক্সট লং, ঠিক আছে। লংও কিন্তু ইনপুট চাইলে ইউজার দিতে পারে। ক্লিয়ার হয়ে গেছে? তো এই এত ধরনের কিন্তু ইনপুট স্টেটমেন্ট আছে। স্টেটমেন্টগুলো খুব ডিফিকাল্ট না, প্রথমে আমি এই জিনিসগুলো বলে দিই। তো প্রথমে তো আমরা আগের লাস্ট পেজে আমরা দেখলাম এসসিটা কি, এসসিটা হচ্ছে স্ক্যানারের অবজেক্টস, এসসিটা কি, স্ক্যানার ক্লাসের অবজেক্ট। তো স্ক্যানার ক্লাসের মধ্যে যে ফাংশন গুলো আছে তাকে যখন আমরা অ্যাক্সেস করব উইথ দ্য অবজেক্ট অ্যাক্সেস করতে হবে, নর্মাল অ্যাক্সেস করতে পারবো না। তো সেই সূত্রে গেলে দেখো প্রত্যেকটা জায়গায় এসসি ডট নেক্সট বুলিয়ান, তাহলে এই ফাংশনটা নেক্সট বুলিয়ানটা কি করছে, এই নেক্সট বুলিয়ান মাঝখানে কিন্তু কোনো স্পেস নেই, লিখতে গিয়ে স্পেস মনে হচ্ছে বাট মাঝখানে কিন্তু কোনো স্পেস নেই, নেক্সট ছোট হাতের বি বুলিয়ানের বি বড় হাতের, এইটা যে মাঝখানে যে স্পেস নেই, তো এই সূত্রে এটাকে বলতে পারো যে নেক্সট বুলিয়ান ফাংশন দিয়ে আমরা বুলিয়ান ইনপুট নিতে পারবো। আর আমাদের এই ফাংশনটা কল করতে হয়েছে এই স্ক্যানার ক্লাসের অবজেক্ট দিয়ে। এসসিটা কি, স্ক্যানার ক্লাসের অবজেক্ট। প্রত্যেকটা ক্লাসের যে ভেতরে যে প্রপার্টি বা ফাংশনস গুলো যেগুলো আছে সেগুলোকে বিহেভিয়ার্স বলতে পারো বা প্রপার্টি বলতে পারো। ভেতরে ক্লাসের মধ্যে যে কোনো জিনিসকে অ্যাক্সেস করতে গেলে ক্লাসের নয় ইনহেরিট করো নয় অবজেক্ট তৈরি করো, আগেই বলে দিয়েছি। এখানে আমি অবজেক্ট তৈরি করেছি, তো অবজেক্ট দিয়ে আমরা কল করব সেই ফাংশনটাকে। তো সেই সূত্রে গেলো বাইট পি। দেখো মনে রাখার খুব ইজি জিনিস, বুলিয়ানের জন্য জাস্ট এখানে বুলিয়ান ডেটা টাইপ আছে, তো দেখো নেক্সট কথাটা ইউজ করে তারপরে বুলিয়ান লিখে দেবে, তারপরে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। বুলিয়ানের জাস্ট বিটা বড় হাতের, মানে প্রত্যেকটা ডেটা টাইপের স্টার্টিংটা বড় হাতের জাস্ট করে দিলেই হয়ে যাবে। দেখো এখানেও বাইট আছে, বাইট পি মনে রাখার শর্টকাট টেকনিক। এসসি ডট নেক্সট বাইট, বিটা বড় হাতের হয়ে গেছে, আর কিছু না, অ্যাজ ইউজুয়াল সব সেম আছে। ইন্ট এসসি ডট নেক্সট ইন্ট, এসসি ডট কেন নিচ্ছি, এসসি দিয়ে আমাদের কল করে, এসসি হচ্ছে অবজেক্ট, স্ক্যানার ক্লাসের অবজেক্ট বলে আমরা এসসি ডট নেক্সট ইন্ট জাস্ট মনে রাখা। দেখো শর্টের জন্য তাই, দেখো এসসি ডট নেক্সট শর্ট, ফ্লোটের জন্য হচ্ছে এসসি ডট নেক্সট ফ্লোট, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ লাস্টে দিতেই হবে। এই সিনট্যাক্সটা পুরো লিখে দিলাম। ডাবলের জন্য হচ্ছে এসসি ডট নেক্সট ডাবল, স্ট্রিং এর জন্য এসসি ডট নেক্সট লাইন, লং এর জন্য এসসি ডট নেক্সট লং। তো এরকম গল্পটা রয়েছে। এইবার আমাদের কি করে ক্যারেক্টার ইনপুট নিতে হয় সেটা আমরা দেখবো, চিন্তার বিষয় নেই, আমরা একটা প্র্যাকটিক্যালে দেখবো, থিওরিতে আর বললাম না, প্র্যাকটিক্যালে গিয়ে ওটা আমরা দেখবো। এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালও করে দেখবো যে জিনিসটা এই যেটা লিখলাম সেটা একদম হুয়াও আমাদের কাজ করছে কিনা, ইনপুট নিতে পারছি কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা একটুখানি প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে অবভিয়াসলি আমরা
হুবাহু দেখবো। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা ইনপুটের জন্য আমরা সিম্পল একটা প্রথমে ক্লাস বানাবো। এগুলোর বেসিক আমি ব্লুজে কি করে ইউজ করতে হয় বলে দিই, তাও দেখো নিউ ক্লাসে ক্রিয়েট করে আমরা এখানে ক্লাসটার নাম দিলাম ইনপুট, দিলাম INPUT, ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে এখানে অন্য কিছুতে হাত দেবে না, ডাইরেক্ট ওকে করে দেবে। করার পর যে ফাইলটা আসবে সেই ফাইলটাকে খুলবে, খুলে প্রথমে কি করবে, Ctrl+A দিয়ে পুরো জিনিসটাকে তোমরা সিলেক্ট করে উড়িয়ে দেবে। এবার তোমরা কোড লেখা শুরু করবে। প্রথমে কি বলেছিলাম, প্রথমে ইম্পোর্ট কথাটা লিখবে, কেন বলে লিখতেই হবে ইম্পোর্ট জাভা ডট, আমাদের কি লিখতে হবে ইউটিল ডট স্টার, লেখা হয়ে গেছে। এবার যেরকম তোমরা ক্লাস লেখো, ক্লাসে লেখার পর এগুলো অলরেডি বেসিক আমি এগুলো অলরেডি দেখিয়ে দিয়েছি। যারা এখন এই কনসেপ্ট গুলো গ্র্যাপ আপ করোনি, তোমরা গিয়ে এই প্লে লিস্টে ভিজিট করে তোমরা দেখতে পারো। তারপরে লিখবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লিখে দেবে। তারপর মেনের ব্যাকেটে এইভাবে তোমরা করে এবার ভেতরে যাবতীয় কোডটাকে প্রথমে লিখবে। ফার্স্ট প্রথমে কি লিখতে বলেছিলাম, স্ক্যানার ক্লাসের প্রথমে অবজেক্ট বানাতে হবে। প্রথমে লিখে ফেলেছো স্ক্যানার SC = নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। তারপর দেখো এই যে ভেরিয়েবল গুলো ইউজ করবো তোমরা ডাইরেক্টলি ওখানে করতে পারো। এরপরে কাজ কি হবে, নেক্সট কথা হচ্ছে একটা সুন্দর একটা ডিসপ্লে মেসেজ দেওয়া। নাহলে ইউজার ডিসপ্লেটা কি করবে, তাই না, স্বাভাবিক কথা। এটা সুন্দর ডিসপ্লে মেসেজ দেওয়ার একটা চেষ্টা করতে হবে। তো সেই সূত্রে গেলে আমরা প্রথমে একটা কি লিখবো, এখানে system.out.println লিখবো এখানে একটা, দিয়ে এর মধ্যে একটা সুন্দর মেসেজ দেবো এন্টার দা, প্রথমে আমরা বুলিয়ান লিখছিলাম ওখানে অ্যাকর্ডিং এন্টার দা বুলিয়ান ভ্যালু, হয়ে গেল। এবার সেই সূত্রে গেলে যে বুলিয়ান ভ্যালুটা এন্টার করেছো, তো সেইভাবে সেটাকে আগে ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য বুলিয়ান বলে একটা ভেরিয়েবল ইউজ করে, BAALEN বুলিয়ান, মানকে চলো বুলিয়ান B = নিউ SC.next বুলিয়ান দিতে হবে, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। তাহলে মানে ইনপুট হয়ে গেল। এবার আমরা যেটা আমি ইনপুট পেলাম সেটাকে আমি প্রিন্ট করবো। তাহলে বুলিয়ান ভেরিয়েবলে আছে, তো প্রিন্ট করবো। প্রিন্ট করার জন্য আমি আর কিচ্ছু করবো না, উপরের লাইনটাকে কপি করে দেবো, Ctrl+C করে তলায় পেস্ট করে দেবো। করে আমরা এই জায়গাটা লিখবো, জাস্ট এখানে লিখবো দ্য বুলিয়ান ভ্যালু ইউ হ্যাভ এন্টার্ড, এরকম সুন্দর একটা মেসেজ দেবো, বুলিয়ান ভ্যালু ইউ হ্যাভ এন্টার্ড ইজ বলে এই সেমিকোলন থাক, বাইরে গিয়ে প্লাস দিয়ে। এইভাবেই অ্যাকচুয়ালি একটা মেসেজের সাথে একটা ভেরিয়েবলকে কি করে প্রিন্ট করতে হয়, এটা তার সিনট্যাক্সটা দেখে নাও। বুলিয়ান ভ্যালু অফ ইন্টার দিয়ে আমরা ডবল কোটেশন অফ করেছি, তারপর আমরা এখানে প্লাস দিয়েছি, দেওয়ার পর প্লাস দেওয়ার পর আমরা এই বি ভেরিয়েবলটাকে প্রিন্ট করছি। বুঝতে পেরেছো? তো এইভাবেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি মেসেজ আর ডেটা মানে ভেরিয়েবলের ডেটাকে আমরা এইভাবে প্রিন্ট করতে পারি। প্রথমেই একটা ঠিকঠাক রান করছে কিনা চলো চেক করে নিই, তারপর বাদ বাকিগুলো সব লিখে আমি একবার তোমাদের দেখিয়ে দেবো, সময় তোমাদের বেশি নষ্ট করবো না। প্রথমে এই একটা দেখে নাও যে ঠিকঠাক ইনপুট হচ্ছে কিনা, ঠিক আছে? চলো তারপরে কি করতে বলেছিলাম, কম্পাইল টিপতে বলেছিলাম। দেখো কম্পাইল টিপলে তোমাদের তলায় কি দেখাচ্ছে, ক্লাস কম্পাইল নো সিনট্যাক্স এরর, হয়ে গেল। চলো তাহলে তারপর কি করবে, এটাকে মিনিমাইজ করে দেবে বলেছিলাম। করে আমরা এই ইনপুটটাকে রাইট ক্লিক করে আমরা ভয়েড মেনে ক্লিক করব, করে আমরা এই জায়গাটা জাস্ট ওকে করে দেবো, কিচ্ছু করবো না। দেখো আমাদের আউটপুট স্ক্রিন চলে এসছে, এন্টার বুলিয়ান ভ্যালু। তাহলে আমরা এখানে ট্রু দিয়ে দিলাম, TRUE ট্রু। দেখো দেখো কি দিল, দ্য বুলিয়ান ভ্যালু দ্যাট ইউ হ্যাভ এন্টার্ড ইজ ট্রু। আমরা বুলিয়ানে দুটো ভ্যালু হতে পারে, হয় ট্রু নলে ফলস, এর থেকে বেশি তুমি জিততে পারবে না। হয় 0 1 দিলে হয়তো ট্রু আর ফলস ওরা ট্রিট করে নেবে। তো এটাই মেন কথা। তাহলে সাকসেসফুলি তুমি যেটা ইনপুট করেছো তুমি সেটা আউটপুট স্ক্রিনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। চলো বাদবাকিগুলো আমি সব একবার লিখে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি স্ক্রিনে লিখে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো স্ক্রিনে পুরো জিনিসটা, যে এখান থেকে আমরা বাইটটা এন্টার করেছি, একই জিনিস এন্টার দা বাইট ভ্যালু। তাহলে এখানে এই পুরো পোর্শনটাকে ভালো করে লক্ষ্য করো, এন্টার দা বাইট ভ্যালু। এখানে আমরা বাইট P = নেক্সট বাইট, ওটা অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে সেটাকে আউটপুটও করেছি, বাইট ভ্যালু অফ এন্টার ইজ P, সেটা বাইটটা হয়ে গেল। সেম আমরা এইভাবে শর্ট ইনপুট করেছি, আমাদের শর্ট ডেটা টাইপ হচ্ছে SHORT, এটা আমরা এন্টার দা শর্ট ভ্যালু শর্ট SC.next শর্ট করে আমরা আবার ওটাকে প্রিন্ট করেছি। সেম আমি আর জিনিসগুলো বলছি না, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ধরে ধরে জিনিসটা। ইন্টিজার যখন ইনপুট করেছি এইভাবে ইনপুট করেছি, সেম এন্টার দ্য ইনপুট ভ্যালু SC.next ইন ফাংশন জানলেই হবে। আমরা একটা ডিসপ্লে মেসেজ দিচ্ছি ইউজারকে, যাতে ইউজার যেটা আমরা ইনপুট দেবো ইউজারকে সবসময় বলা উচিত যে আমরা যদি প্রোগ্রামার যদি ইউজারকে না বলে ইনপুট দাও তাহলে সে দেবে কি করে, নর্মাল ব্যাপার। তাহলে আমরা যখন নর্মাল কোনো যে অ্যাপ্লিকেশন খুলি তখন আমরা কি দেখি, বেসিক যদি বলি সুইগি খুলছি, সুইগিতে বলা এন্টার ইউর ফোন নাম্বার, তাই তোমার ফোন নাম্বার দাও। যদি তোমাদের নাই লিখতে তোমরা দিতে পারতে, কি দিতে হবে কি করে জানবে? সেই সূত্রে একটা ভদ্রতার খাতিরে আমরা যখন কোনো ইনপুট দিই তার বিনিময়ে আমাদের একটা ডিসপ্লে মেসেজ প্রথমে দিতে হয় ইউজারকে, ইউজার দেখে সেই বিনিময়ে সেটা ইনপুটটা দেয়, ঠিক আছে? নর্মাল দেখিয়ে দিতে পারতাম, বাট ওটা উচিত না করা। সেই সূত্রে গেলে ফ্লোটটা আমাদের ফ্লোটের রেসপেক্টও সেম আছে, SC.next ফ্লোট আমরা জানি এই ভেরিয়েবলে রেখেছি, আর আমরা ওটাকে ফার্দার প্রিন্ট করেছি। সেম ডাবলটা দেখে নাও, ডাবলগুলো আমরা থিওরিতে দেখিয়ে দিয়েছি, নেক্সট ডাবল এইভাবে হিসাব মতন ডাবলটাও আমরা ইনপুট নিয়েছি, নেক্সট ডাবল করে ডিতে আমরা ডিটাকে আউটপুট দিয়ে দিয়েছি প্লাস ডি করে। সেম আমাদের লং
লং ডেটা টাইপ হচ্ছে ইন্টিজারেরই লং ভার্সন, এটা আমি উপরে রাখা উচিত ছিল, বাট ঠিক আছে তলায় রয়েছে। তো লং ভ্যালু রয়েছে, লং ভ্যালু ইনপুট করতে বলেছে, সেটা আমরা এল এর মধ্যে রাখছি নেক্সট লং ফাংশন ইউজ করে, আর পরবর্তীকালে লংটাকে আমরা এইভাবে প্রিন্টও করে দিয়েছি সেম ভাবে। কিন্তু তাহলে সেম ভাবে ইন্টিজারে আমরা স্ট্রিং এর জন্য আমরা ইউজ করি কি নেক্সট লাইন ইউজ করি, আমরা এটা অলরেডি বলেছি। নেক্সট লাইন স্ট্রিং বলে একটা ডেটা টাইপ, যেটা কিনা ওয়ান কাইন্ড অফ ডেটা টাইপ আমরা বলি, বাট এটা কিন্তু ডেটা টাইপ না, এটা কিন্তু একটা ক্লাস অ্যাকচুয়ালি। যাই হোক, তো স্ট্রিং আমরা নেক্সট লাইন দিয়ে ইনপুট নিয়েছি, আমরা এইচ নামক একটি ভেরিয়েবল রেখে ওটাকে পরবর্তীকালে আবার প্রিন্টও করেছি। এরপরে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারটা আমি বলিনি ক্যারেক্টারটা কিভাবে করতে হবে, এটা স্ট্রিং এর মতন করেই করতে হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট স্ট্রিং এর যেরকম ভাবে ইনপুট হুয়াও ক্যারেক্টারেরও সেম ইনপুট এভাবে নেবো, বাট এখানে ডট ক্যারেট অফ জিরো এই কথাটা ব্যবহার করবো। কি বললাম ক্লিয়ার হয়েছে? আমরা এসসি ডট নেক্সট লাইন যেটা উপরে লিখেছি দেখো হুবাহু দুটো কিন্তু সেম দেখতে পাচ্ছ তোমরা। এসসি ডট নেক্সট লাইন একদম লিখেছো, তারপরে লিখবে ডট ক্যারেট অফ জিরো, মানে ক্যারেক্টার ইনপুট নেওয়ার আলাদা করে কোনো ফরম্যাট নেই। তোমরা এই ক্যারেট কথাটা অফ জিরো কথাটার মানে কি, তোমরা যদি একটা স্ট্রিংও দিয়ে দাও, মানে বড় একটা ওয়ার্ড লেটার ক্যারেক্টার কালেকশন অফ ক্যারেক্টার, স্ট্রিং মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ আ কালেকশন অফ অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার্স বলতে পারো। তুমি দিলে তোমার ক্যারেট অফ জিরো কি করবে, তোমার স্টার্টিং ক্যারেক্টারটাই নেবে, মানে একটাই ক্যারেক্টার শুধু নেবে, নিয়ে সি একটা ডেটা টাইপ আছে, ক্যার একটা ডেটা টাইপ, যেটা সি একটা ভেরিয়েবল রয়েছে, তো সি এর মধ্যে স্টোর করবে। আমরা পরবর্তীকালে সি কেই প্রিন্ট করেছি, তোমরা দেখে নিতে পারো। এই সিনট্যাক্সটা মাথায় রাখবে, এটার সাহায্যে আমরা কি করবো, ক্যারেক্টারকে ইনপুট নেবো কার থেকে, ইউজারের থেকে, ঠিক আছে। তা কম্পাইল করলাম, নো সিনট্যাক্সটা অলরেডি কম্পাইল করাই ছিল আমার। এটাকে আমি একটু চালিয়ে তোমাদের দেখাবো, পুরো জিনিসটা একবার দেখালে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আমার আগেরটা আমি ক্লিয়ার করে নিই, তাই জন্য আমার আগের ইনপুটটা রয়েছে ইন্টার দ্য বুলিয়ান ভ্যালু, তাহলে আমি এখানে একটা ফলস দিই, গতবার ট্রু দিয়েছিলাম এবার ফলস দিলাম, বা ভালো কথা এন্টার বাইট ভ্যালু 7 দিলাম, 7 এন্টার দ্য শর্ট ভ্যালু, এখানে আমি 8 দিলাম, তো দেখো 8 এন্টার দ্য ইন্টিজার ভ্যালু, এখানে আমি 10 100 দিলাম, 100 পেলাম। এন্টার দ্য ফ্লোট ভ্যালু, তো ফ্লোট ভ্যালুতে 45.25 দিলাম, 45.25 পেলাম। ডাবল ভ্যালুর জন্য 45.888 দিতে থাকলাম, দেখো এটা ডাবল ভ্যালু পেয়ে গেছে। এন্টার দ্য লং ভ্যালু, তাহলে আমি এখান থেকে একটা বড় একটা বিশাল বড় একটা নাম্বার দিয়ে দিলাম লং এর একটা, এবং দেখো এন্টার দ্য লং ভ্যালু পেয়ে গেছে। দেখো যা দিচ্ছে তাই পাচ্ছি, কিন্তু এই স্ট্রিংটার ক্যারেক্টারটা এখানে এই স্ট্রিংটা স্কিপ করে যায়, এটা কারণ আছে। এখানে একসাথে যখন আমরা এতগুলো ইনপুট নিয়েছি না, স্ট্রিংটা দেখো ইনপুট নেয়নি, স্ট্রিংটা ইনপুট না নিয়ে ক্যারেক্টারে চলে গেছে, এটা কারণ আছে, এটা কারণটা আমি বলে দেবো। এটা নেবে না প্র্যাকটিক্যালি, এটা ভেরি মাচ ইম্পসিবল, এটা নিতে গেলে একটা প্রবলেম হয়। এটা দেখো ক্যারেক্টারটা প্রথমে দেখি যে একটা এইচ দিলাম, তো এইচ কিন্তু ইনপুট পেয়েছি, স্ট্রিংটা স্কিপ করে গেছে, তো স্ট্রিংটা বাদ দিয়ে সব হয়েছে, ইনপুট তোমাকে দেখিয়ে দিয়েছি। আবার প্রথমে হয়তো আমাদের সব দিতে হবে যদিও বা পরবর্তীকালে, তো আমরা সবগুলোতে দেখে নিচ্ছি, আমরা সবগুলো দেবো না, এটা একটা প্রবলেম আছে বাই ডিফল্ট। কি প্রবলেমটা কি করে সলভ করতে হয়, এই যে নেক্সট লাইন যেটা আমরা ইউজ করেছি, এখানটা এই লাইনটাকে দুবার লিখে দেবে, জাস্ট এই জায়গাটাকে আরেকবার যদি লিখে দিই আমি, ফাঁকা জায়গাটাকে সেমিকোলন দিয়ে কম্পাইল করলে কোনো এরার পাবে না, তোমরা কোনো এরার পাবে না। এটাকে দুবার, মানে এটা কি হয় অ্যাকচুয়ালি বলে দিই, যখনই আমরা প্র্যাকটিক্যালি করি ডিফারেন্ট ডেটা টাইপ যখন ইউজ করি, মানে উপরে আমাদের অন্য ডেটা টাইপ থেকে যখন আমরা স্ট্রিং এ যখন মুভ করি, তখন এই প্রবলেমটা হয়, আমাদের বাফার ব্লক হয়ে যায়, ইন্টারনালি বাফার আছে। এই যে আমাদের ইনপুটটা যে দিচ্ছি, আমাদের যে এই যে আউটপুট স্ক্রিন থেকে আমাদের ডেটাগুলো আমাদের প্রোগ্রামের মধ্যে আসছে, ঠিক আছে, আউটপুট স্ক্রিন থেকে ডেটাগুলো প্রোগ্রামের মধ্যে আসছে, তো এই কারণে একটা বাফার ক্রিয়েট হয়, বাফারের সাহায্যে ডেটাগুলো আসে, ঠিক আছে। এবার কি হয়, বাফার যখন ফুল হয়ে যায়, বাফার অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট ডেটা টাইপের যে উপরে, মানে স্ট্রিং একটা আলাদা ক্যাটাগরির মধ্যে পড়ছে, আর বাদ বাকিগুলো আলাদা ক্যাটাগরির মধ্যে পড়ছে। কেন কি তোমরা অলরেডি বলেছি স্ট্রিং কিন্তু একটা ডেটা টাইপ না, কিন্তু একটা ক্লাস। তো সেই সূত্রে গেলে কি হয়, বাফারটা ওদের ক্লিয়ার করার জন্য, বাফার ক্লিয়ার বা বাফার ফ্লাশ করার জন্য একটা পদ্ধতি থাকা দরকার, যেটা কিনা আমাদের অন্য ডেটা টাইপ যে টেকনিক ইউজ করছে আর স্ট্রিং যে টেকনিক ইউজ, সেটা কিন্তু এক না, ইনপুট নেওয়ার টেকনিক দুটোর আলাদা, এটা ইন্টারনাল যে ফাংশনের যে কোডিংটা কিন্তু আলাদা। সেই কারণে কি হয়, আমরা দুবার যদি এটা লিখি, এটা ব্ল্যাঙ্ক, আমি এটাকে বলি ব্ল্যাঙ্ক ইনপুট স্টেটমেন্ট বলা হয়, এটাকে এসসি ডট নেক্সট লাইন, এইটা অ্যাকচুয়ালি স্কিপ হয়ে যাবে, পরেরটার কাজ হবে, বুঝতে পেরেছো? এইটা অ্যাকচুয়ালি স্কিপ হয়ে যাবে, বুঝতেই পারবে না তোমরা এটা স্কিপ হয়ে গেছে। তারপরের যে স্ট্রিং যে নেক্সট লাইনটা কিন্তু তোমাদের কাজ করে, আমি ইচ্ছা করে এই জন্য স্ট্রিংটাকে সবার লাস্টে ইনপুট নিয়েছি, তোমরা যখন প্রোগ্রাম করবে তোমাদের কিন্তু এই জিনিসটা তোমরা সক্ষম তোমরা পাবে, প্র্যাকটিক্যালি করতে গেলে যে কোনো সে যে এডিটারই করো না কেন, এই প্রবলেমটা তোমরা ফেস করবে। তো সেই সূত্রে এটা দেখালাম যে এটা কিন্তু আমি ইচ্ছা করে ইউজ করেছি, আর এই মানে এখানে এইভাবেই লিখেছি যাতে তোমরা এটাকে স্কিপ হয়ে যায়, যখন তোমরা নর্মাল বাড়িতে করতে যাবে দেখছো স্কিপ হয়ে যায়, তখন তোমরা বলবে স্যার স্কিপ হয়ে যাচ্ছে কেন, তো সেই কারণের জন্যই
এখানে তোমরা দুবার দুটো প্রিন্ট লাইন লিখবে, এটাকে বলে ব্ল্যাঙ্ক প্রিন্ট লাইন। এখানে কোনো প্রিন্টিং কোনো কিছু হবে না, এই লাইনটাই তোমার অ্যাকচুয়ালি স্কিপ হয়ে যাবে। দেখো এটাকে আমি কম্পাইল করে তোমাদের আমি চালিয়ে দেখাচ্ছি, দেখলে একদম দেখবে এটা কিন্তু নর্মালি একদম ফার্স্ট থেকে চালিয়ে দেখাবো, চলবে, কোনো অসুবিধা হবে না। তো ইনপুট ভ্যালু চলে এসছে, আমি আমার ফার্স্ট থেকে মোটামুটি দেওয়া শুরু করছি। একটা ট্রু দিয়ে দিই, বাইটে 6 দিয়ে দিলাম, শর্টে 9 দিয়ে দিলাম, ইন্টিজারে 100 দিয়ে দিলাম, এবার ফ্লোটে 22.3 দিয়ে দিলাম, ডাবলসে আমি এটা মোটামুটি কিছুটা দিয়ে দিচ্ছি একটা, লং এ আমরা 100,000 দিয়ে দিয়েছি। এবার দেখো স্ট্রিং ভ্যালু এসছে, ঠিক আছে। তো স্ট্রিং ভ্যালু যখন এসছে এখানে আমি লিখবো কম্পিউটার সায়েন্স দিয়ে দেবো উইথ ভাস্কর স্যার, ঠিক আছে। এই জিনিসটা আমরা স্ট্রিংটা এত বড় একটা স্ট্রিং আমরা ইনপুট করলাম, সেই সূত্রে আলিয়ে পুরোটা ইনপুট নেবে। দেখো কি সুন্দর পুরোটা ইন্টারনেট, পুরোটা দেখো আমি বড় দেখাচ্ছি, দেখো পুরোটা এসছে কম্পিউটার সায়েন্স উইথ ভাস্কর স্যার, পুরোটা এসছে। এবং এবার যে ক্যারেক্টারটা ইনপুট নেবো আমরা এখানে ধরো না জি দিলাম, জিটা অ্যাজ ইউজুয়াল ইনপুট হয়েছে, সবগুলো ইনপুট নিয়েছো, বুঝতে পারছো। নর্মাল যখন তুমি যদি ইউজ করো, এটা কথাটা ক্লিয়ার করে দিই একটুখানি, এটাকে স্ক্রিনটা প্রথমে ক্লিয়ার করে নিই। শুধু যদি তোমরা স্ট্রিং ইনপুট নাও তখন কিন্তু এই লাইনটা দিতে হবে না, থিওরিতে প্রোগ্রাম লেখাকালীনও দেবে না, এটা প্র্যাকটিক্যালে যখন তোমরা করবে তখনই শুধু এই জিনিসটা ইউজ করবে, নাহলে কিন্তু ইউজ করবে না। কেন সেটার আমি ব্যাপারটা বলে দিলাম, এটা অনলি থিওরিটিক্যাল পারপাস, নট ফর দ্য প্র্যাকটিক্যাল ওয়ান্স, ঠিক আছে। সরি, এটা প্র্যাকটিক্যাল পারপাস, নট ফর দ্য থিওরিটিক্যাল ওয়ান্স। থিওরিতে যখন কোড লিখবে নর্মাল লিখবে, প্র্যাকটিক্যালে যখন কোডিং করতে যাবে তখন তোমরা জিনিসটা মাথায় রাখবে যে তোমাকে যদি অন্য ডেটা টাইপ, মানে সেটা তোমার ডাবল হোক, লং হোক, শর্ট হোক, অন্য কোনো ডেটা টাইপ থেকে যদি তুমি স্ট্রিং এ আসবে, মানে ওটা উপরে লেখার পর তুমি স্ট্রিংটা লিখেছো এরকম যদি কিছু করো তখন কিন্তু এরকম তোমরা সমস্যা কিন্তু পাবে। এই ছিল কনসেপ্ট অফ ইনপুট স্টেটমেন্ট। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।